প্রিয় দর্শক, ঈদ মোবারক। ঈদ মানে আনন্দ, ঈদ মানেই খুশি। আমাদের ঈদের এই আনন্দ যেমন, ঠিক তেমনই ক্রিকেট মাঠেও আমাদের ক্রিকেটাররা ঠিক তেমনভাবেই আনন্দিত করেন আমাদেরকে। 4 ছক্কার হই হুল্লোড়ে মাতিয়ে তোলেন পুরো গ্যালারিকে। তেমনই অনেকেই আছেন যাদের সহজাত আক্রমণাত্মক ক্রিকেট সাথে আমরা বেশি পরিচিত। আপনারা বুঝতেই পারছেন কার কথা বলছি, সাব্বির রহমান রুমন। Shot, cracking shot. That's gone many a mile. বাংলাদেশ ক্রিকেটের তরুণ প্রাণ বলতে গেলে একাই ম্যাচের মোড় ঘুরিয়ে দেওয়ার ক্ষমতা রাখেন। আজকে যাদের হাতে আলোর মশাল অনুষ্ঠানে আমাদের অতিথি সাব্বির রহমান, আমরা কথা বলবো তার সঙ্গে। সাব্বির, প্রথমে আপনাকে ঈদ মোবারক। ঈদ মোবারক সবাইকে। মানুষ আসলে আপনাকে জানতে চায় যে এই আক্রমণাত্মক ক্রিকেটের ধারাটা ঠিক কবে থেকে আপনার মধ্যে এলো? আমি মারতে খুব পছন্দ করি, আর আমি চাই আর বাংলাদেশের দর্শক বলেন, সব ওয়ার্ল্ডের দর্শকরা 4-6 খুব পছন্দ করে। আমি ছোটোবেলাতে শুধু ফিল্ডিং করতাম, তো ম্যাচ খেললে হয়তো ব্যাটিং বলিং কিছু করতে পারতাম না, বা আমাকে কেউ নিত না, মারতে পারবো কি পারবো না, তো টেনিস বলে মারতে পারতাম না। এটা অনেক বড় লম্বা কাহিনী, ছোটোবেলার কাহিনী। তো ওইখান থেকে টেনিস বল খেলে খেলে মারা শিখেছি। আর আমার তো আফ্রিদি আমার খুব বড় ফ্যান তার আমি, তো আমি ওকে দেখে অনেক কিছু শিখেছি। আপনি নিজে কতটুকু সম্মান মনে করেন এই যে লাল সবুজের পতাকা বয়ে সারা বিশ্বে বাংলাদেশের প্রতিনিধিত্ব করতে পারেন? সবাই অনেকজন অনেকভাবে যুদ্ধ করেছে, কেমন মুক্তিযুদ্ধে অনেকজন অনেক লড়াই করেছে, আমাদের দেশটাকে একটা স্বাধীন করে নিয়ে দিচ্ছে। আমরা ব্যাটে বলে যুদ্ধ করতেছি, 22 গজের মধ্যে যুদ্ধ করে আমরা বাংলাদেশকে চিনার জন্য চেষ্টা করতেছি। গ্যালারি যখন গর্জন করে যে সাব্বির নামে, কিংবা যেখানে খেলতে যান, এই যে আপনি আক্রমণাত্মক ক্রিকেটটা খেলেন, যখন সবাই নাম ধরে চিৎকার করে যে সাব্বির কিছু একটা করবে, মারবে বা করবে, তখন ঠিক কেমন লাগে? দেশের জন্য কিছু করতে পারছি বলে সবাই আমার নাম বলে ডাকে, এটা অনেক বড় অ্যাচিভমেন্ট আমার জন্য। যে দর্শক আমার যখন নাম বলে ডাকে, এটা নিজের কাছে অনেক প্রাউড ফিল হয়, আর অনেক সাহস বাড়ে আমার যে হ্যাঁ, আমি একা না থাকলে সবাই আমার সাথে আছে। ক্রিকেটারই আপনার প্রথম পরিচয় হবে, এটা কি কখনো ভেবেছিলেন? অনেক কষ্ট করেছি ছোটোবেলাতে, তো হোপফুলি আমার এটাই একটা মেন ইয়া ছিল যে আমি হয়তো ক্রিকেট নিয়ে আমি হয়তো বা গোটা জগৎকে আমি দেখাবো যে আমি সাব্বির। ক্রিকেটার হয়ে ওঠার এই যে গল্প, এই সাধনার শুরুটা কোথায়, কিভাবে? খেলার টুর্নামেন্ট হয়তো একটা, তো ওইখানে বললাম একটু আগে যে শুধু ফিল্ডিং করতাম, বড়োবেলা খেলতো, ওদেরকে সাপোর্ট করতাম, পানি নিয়ে যেতাম, ফিল্ডিং করতো। ওইখানে আমি একটা ভালো ক্যাচ ধরেছিলাম, তো ওইখান থেকে আমার একটা কোচ রশিদ ভাই, উনি আমাকে সিলেক্ট করে প্র্যাকটিস করার জন্য। দেন ওইখান থেকে আস্তে আস্তে আমার ক্রিকেট অধ্যায় শুরু হয় আর কি। প্রিয় শিষ্যকে নিয়ে গুরু আব্দুর রশিদ কি বলেন সেটি এখন শুনে আসবো। ক্যাম্পে প্র্যাকটিসে ঢুকলেই ও আপনার অনবরত ব্যাট আর বল, এক সাইড দিয়ে তো ক্রিকেট চলে না। তারপর আমি অনেকবার চেষ্টা করছি তাকে কিপিং করানো, আর আপনার একবার পেস বোলিং করানো, আর একবার স্পিন বলে করানো, তো কিন্তু ওর মনোযোগটা আপনার সম্পূর্ণ আপনার ব্যাটিংয়ের দিকে আর ফিল্ডিংয়ের দিকে। সে যে জায়গাটা আপনার ধরবে সে সহজে কিন্তু ছাড়ার মানে ও সরে আসতে চায় না, তার কারণ ওর একটাই জিনিস, পিছে কী হলো এটা সে মনে রাখে না। ওকে তো বেসিক্যালি আমি খুব ছোটো বয়স থেকে দেখেছি আমার বাসার সামনে থেকে, বাট অনেক হার্ড ওয়ার্কিং ছেলে, এবং ক্রিকেটের প্রতি যে প্যাশন আছে, যে ডেডিকেটেড। আমি এমন দেখেছি ঈদের আগের দিন, ঈদের দিনে প্র্যাকটিস করতে দেখেছি, এমনও সময় আছে যে ঈদের দিনে হয়তো দেখা গেলো রাস্তার মধ্যে খেলছে। অসাধারণ ফ্যান্টাস্টিক তার মানে ফিলিংস, খেলার প্রতি ভালোবাসা।
ওদের মাধ্যমে আমি এত বড় হয়েছি। তো অবশ্যই তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই আমার তরফ থেকে, যে তারা আমার মতো আরও প্লেয়ার, আরও যারা জুনিয়র প্লেয়ার তাদেরকে অনেক হেল্প করবে। এখন নিজেকে যেখানে কল্পনা করেন অবিশ্বাস্য মনে হয় কি অনেকটা? মাঝে মাঝে মনে হয়, বাট এটা আমার প্রফেশন। বিকজ প্রতিটা দিন আমি যখন ঘুম থেকে উঠি তো প্রতিদিন আমি মনে করি যে আমি কিছু ডেভেলপ করতে হবে, কিছু না কিছু আমার ভালো কাজ করতে হবে, বা কিছু না কিছু আমার ক্রিকেট থেকে শিখতে হবে। প্রতিদিন একটা মানুষ শেখার জন্যই উঠে, তো আমিও হোপফুলি ঘুম থেকে ওঠার সময় কিছু শেখার জন্য উঠি। আপনি রাজশাহী বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করছেন এখন, তো ছোটোবেলায় ফ্যামিলি কি খেলার জন্য আপনাকে অনুমতি দিত? ছোটোবেলায় অনেক বকা মার যা বলেন, যত পৃথিবীতে যত কিছু ছিল আমি সব খেয়েছি। আমার আম্মু আমাকে কোনো সময় খেলা সাপোর্ট করে নাই, আমার আব্বু আমাকে অনেক সাপোর্ট করেছে ছোটোবেলা থেকে। প্লাস আমাদের বাসায় 2টা গেট ছিল, একটা সামনের পিছনে। আমি সবসময় 9টা বাজলে বা 10টার সময় পড়া ফাঁকি দিয়ে চলে যেতাম খেলতে। আম্মু নিয়ে এসে কান ধরে নিয়ে আসো, বাসায় নিয়ে আসতো। তো এরকম অনেক ছোটো ছোটো কাহিনী আছে। তবে আমার ফ্যামিলি থেকে আমার পুরো ফ্যামিলি এখন সাপোর্ট দেয় আমাকে, যখন আমি আস্তে আস্তে যখন কিছু করতে শিখলাম বা কিছু জানলাম। চলুন সাব্বিরের বাবা মা সাব্বিরকে নিয়ে কি বলেন আমরা একটু শুনে আসি। আমি বহুত গর্বিত, খুবই গর্বিত যে ওর মতো একটা ছেলে জন্ম দিয়ে, ওর মা জন্ম দিয়ে, যে এত গর্বিত একটা সাব্বির যে আজকে বিশ্বকাপে খেললো। আমার খুবই আশা ছিল যে আল্লাহ যেন ছেলেটাকে বিশ্বকাপে খেলে, আমার আশা পুরো করেছে। খুবই ভালো লাগে, যে গর্বিত লাগে যে আমার ছেলে আজ টিভিতে খেলছে, জনগণ দেখছে। নিজের সন্তানের কীর্তির এমন গর্ব শুনতে সবারই ভালো লাগে। সাব্বিরের বাবা মাও নিশ্চয়ই তার ব্যতিক্রম নয়। সাব্বির, ভবিষ্যতে অবশ্যই আপনার চোখ এখন যে অবস্থানে আছেন, নিশ্চয়ই আজ থেকে 5, 7, 10 বছর পর অন্য একটা অবস্থানে নিজেকে নিশ্চয়ই দেখতে চান। চেষ্টা করবো যে আগামী 10 বছরের জন্য আমি যেন বাংলাদেশ টিমকে সার্ভিস দিতে পারি, ভালো কিছু করতে পারি, দেশকে ভালো কিছু দিতে পারি, এটা আমার প্ল্যান আছে। মিচেল স্টার্ক, ট্রেন্ট বোল্ট এই ধরনের বোলারদের বলে খেলেন এবং ডাউন দ্য উইকেটে এসে মারেন। আসলে দিন আসলে কতটা বদলেছে। আমি যেভাবে মেন্টালি যেটা সাপোর্ট করি, যে একটা বলার যখন বল করে তো ওও মানুষ, আমিও মানুষ, ঠিক আছে। তো আমি এভাবে চিন্তা করি যে ওর কত জোরে বল করতে পারে। আমার যদি ব্যাট সুইং যদি ভালো হয়, যদি আমি ব্যাট করে ভালো লাগে মারতে পারি, তাহলে আমি এটা বলকে ফেস করতে ভয় পাবো। তো আমার ভিতরে স্ট্রেংথ আছে, আমার ভিতরে সব কিছু পোটেনশিয়াল আছে, তো আমি কেন ভয় করবো অন্য বলারকে। বিশ্বকাপটা আসলে একটা স্বপ্নযাত্রাই ছিল সাব্বির। তো তারপরও এই দলে যখন নতুন এলেন, মাশরাফি, সাকিব, তামিমদের মতো প্রতিষ্ঠিত নাম, তাদের ভিড়ে আপনি নতুন সাব্বির। ফার্স্ট টাইম একটু ভয় লাগতো যে এদের সাথে কথা বলবো কীভাবে বা কথা বলা যাবে কীভাবে, বাট আস্তে আস্তে যখন খুব টিমমেট হলাম, তখন আস্তে আস্তে ওরাও ফ্রি হলো। দেন ওরা অনেক হেল্পফুল, অনেক হেল্পফুল, জুনিয়রদের জন্য অনেক হেল্পফুল। সাব্বির কখনো আবাহনীর হয়ে হলুদে খেলেন, মোহামেডানের হয়ে সাদা কালো বা কলাবাগানের হয়ে লাল, কিন্তু বাংলাদেশেরটা লাল সবুজই, মানে একই রকম জার্সিটা। এই জার্সিটার ফিল আপনার কাছে কেমন সাব্বির? আমি ছোটোবেলা থেকে একটাই প্রমিস করেছিলাম নিজেকে, যে কোনো সময় ন্যাশনাল টিমের ড্রেস পরি তো নিজে অর্জন করে পরবো, বাট কারো ড্রেস পরবো না, বা নিজে কোনো সময় বাগের সিলালার কোনো ড্রেস পরবো না। এটা একটা কমিটমেন্ট করেছিলাম নিজের। বাট হ্যাঁ, এটার জন্য অনেক কষ্ট করতে হয়েছে, অনেক অর্জন করে এটা, বিকজ এটা অনেক কষ্ট করে অর্জন করতে হয়। তো ডেফিনেট এটার মান সম্মান রাখাটা আমার দায়িত্ব। এই যে ঈদ আনন্দ, এটা ঠিক কিভাবে কাটলো আপনার? ঈদের এই সময়গুলো আসলে কিভাবে কাটলো? অনেক মজা করে কাটতেছে, বিকজ আমি ন্যাশনাল টিমতে খেলে এবার ভালো খেলে আলোর মতো বাসায় গেছি, ঈদ করতেছি। এটা অনেক বড় একটা ব্যাপার, যে সবাই চিনে জানে 5 থেকে 26 যাচ্ছে, এটা একটা অনেক বড় প্রাউড ফিল লাগে। বাট তারপরেও এটা আমার কাজের প্রফেশনাল ব্যাপার, যে আমি যত ভালো খেলবো তত মানুষ চিনবে। আজকে যদি আমি খারাপ খেলি, দ্যাটস ইট, মানুষ কোনো সময় বিগত পার্স মনে রাখে না। তো ফুলি আমি চেষ্টা করবো ভালো কিছু করার জন্য, আর দেশকে কিছু ভালো কিছু দেওয়ার জন্য। আর ঈদটা আমি মোটামুটি ভালোই কাটাইতেছি, ভালোই হচ্ছে আর কি। সাব্বির, আপনাকে অনেক ধন্যবাদ আমাদের এই ঈদ আয়োজনে সময় দেওয়ার জন্য। চ্যানেল 24 এর পক্ষ থেকে আপনার জন্য শুভেচ্ছা। থ্যাংক ইউ। দর্শক, এই ছিল আমাদের আজকের যাদের হাতে আলোর মশাল অনুষ্ঠানে। আমরা আবারও হাজির হব কাল নতুন কোনো অতিথি কিংবা ক্রিকেটারের সঙ্গে। আমাদের সঙ্গে এতক্ষণ যুক্ত থাকার জন্য অনেক ধন্যবাদ সবাইকে।